এই যে দেখেন আজকে একদম নিজের মানে পছন্দের সব জিনিস আনছি আমরা নেস্টো মার্কেট থেকে। এই যে দেখেন, এই যে নেস্টো, এই দেশে তো নেস্টো মার্কেটের অনেকগুলো শাখা আছে, মাস্কাট, সালালা, অনেকখানে অনেক শাখা আছে। এইখানের জিনিসগুলো মানে দাম একটু বেশি, জিনিসগুলো অনেক ভালো। এই যে দেখেন, এটা নারিকেল। আমরা এই নারিকেলগুলোকে আপনার এই মার্কেট থেকে একদম শপিং মল থেকে নিয়ে আসি, ওখান থেকে। এই যে এই নারিকেলগুলো 150 আছে। তারপর নেস্টো মার্কেট থেকে এই যে অনেকগুলো আপেল আনলাম। এই আপেলগুলো আমি খাই, এই আপেলগুলো একটু টক, আমি তো মিষ্টি খেতে পারি না, আমার মিষ্টির ডায়াবেটিস। এই যে এখন কমলা সিজন, ভিটামিন সি খাবেন, সুস্থ থাকবেন। এই যে দেখছেন অনেকগুলো ভিটামিন সি এখানে। এগুলো তো কিলো হিসেবে এসব মার্কেটে বেচা বিক্রি করা হয় এখানে অনেক। তারপরে দেখেন এই যে এখানে অনেক কিছু, সেন্সোডাইন। সেন্সোডাইন, একটা সেন্সোডাইনের রেট কত, এটা কত নিল, এটা তো মনে হয় বিল পেমেন্ট করছে। এই যে ইয়াতে অনেক কিছুর রেট এখানে লেখা থাকে না, স্টিজে লেখা থাকে। সেন্সোডাইন যাদের দাঁতের সমস্যা আছে তারা সেন্সোডাইন ইউজ করবেন। আর এই যে এটা হয়েছে হেয়ার টনিক, এই তেলটা আমরা সবাই ইউজ করি। এই তেলের ভিতরে আপনার চুল যে পড়ে, চুল পড়া কমায়, আবার নতুন চুল গজায়। তারপরে এই যে দেখেন আমাদের নাহিয়ানের জন্য অনেকগুলা, এই যে এগুলা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, ও এগুলা খুব পছন্দ করে। চকলেট আছে ভিতরে, এক একটা এক এক ফ্লেভারের, এগুলো অনেক মজা, ভীষণ মজা। এই যে দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। এগুলো হচ্ছে ইউরো কেক। ইউরো কেকটা আমার না বলে ভীষণ প্রিয়। এই যে দেখেন সব টক ফল। এই যে এটা হচ্ছে বিলোটো মার্কেট, বিলোটো মার্কেট থেকে এগুলো আনা হয়েছে। স্ট্রবেরি, স্ট্রবেরিটা আমি স্ট্রবেরি সিজনে একদম প্রতিদিন আমি স্ট্রবেরি খাই, প্রায় 8-10টা করে খাই এই স্ট্রবেরি। স্ট্রবেরিগুলো আমার খুব প্রিয়, স্ট্রবেরি সবারই প্রিয়, আমারও প্রিয়। স্পেশালি আমার একদম পছন্দের, আমি এখনও ছোটো বাচ্চার মতো, আমার পছন্দের একটা জিনিস যেটা আমি একদম খুব বেশি পছন্দ করি। এটা দেখলে আমি লোভ সামলাতে পারি না, আমার কাছে কতগুলা কেনা হয়ে গেছে। দেশে যাওয়ার সময় নিয়ে যাব। আজকে তো দীর্ঘ 19 বছরে দেশে আছি, ইনশাল্লাহ দেশে যাবার খেয়াল আছে, দেশে যাবার সময় এগুলো সব নিয়ে যাব। আজকে আনছি দেখেন এই যে এটা দুরিয়াল অ্যাকশন নিছে, এটা আনছি ইয়াবালাস থেকে, দুরিয়াল অ্যাকশন নিছে এই পুতুলটা। তারপরে আরও একটা আছে, এটা একটু ছোট হলেও এটাও বেশি সুন্দর। এই যে দেখতে অনেক সুন্দর, দেখছেন ইয়াবালাস থেকে আনছি। এটাও দুরিয়াল 100, ছোটো হলেও দুরিয়াল 100, বড় হলেও দুরিয়াল 100, অনেক বাজার। মাশাআল্লাহ, আমাদের সাথে থাকবেন। আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ভালো আছেন নি আপনারা সবাই? দেখছেন নি আরব গার্লফ্রেন্ড, আরব সাগরের মাছ বিশাল বড়, ওরে বাবা আমি আগলাতে পারতেছি না, আমার হাতটা ভেঙে যাচ্ছে, আসলে আমার হাতটা ভেঙে যাচ্ছে। প্রায় কত 5 কিলো নিবে। দেখছেন আরব সাগরের মাছ, এটার নাম কি? এটা সম্ভবত কি মাছ, শাড়ি মাছ না কোরাল মাছ, সত্যি আমি জানি না। কিন্তু এরকম মাছ, তাজা মাছ পাওয়া খুব কম কম পাওয়া যায় আরব গল্পের। মা আমার হাতে ব্যথা হয়ে গেছে। বিশাল বড় এই মাছটা, আমরা আজকে রেসিপি আসবে, আমরা বিশাল বড় মাছটা কাটবো। এরপরে কয়েক মাথাটা দেখছেন, মাথাটাই হবে ওর 2 কেজির মতো, এত বড় বিশাল বড়। কিভাবে কাটবো কি করবো আপনাদের সাথে মোটামুটি শেয়ার করবো, আমাদের সাথে থাকুন। দেখেন আমাদের নতুন শেফ, নতুন শেফ আমরা কেসে দিয়ে কাটি। বিশাল বড়, বিশাল বড় মাছ, আরব সাগরের ওমানি মাছ। ওমানি মাছ এগুলো একদম তনতাজা, আমরা তো এই দেশের তাজা মাছ ওমানি মাছ ছাড়া পাই না, আরব সাগরের মাছ। মাছ কাটতে কাটতে বেচারার বাপ কি কাশা কাশে, দেখছেন
দেখেন এই যে আমাদের নতুন বাবুর্চি, বিশাল বড় মাছটা। দেখি মাথাটা তুল রে, মাথাটা কয় কিলো হইব সাইফুল? প্রায় 2 কেজি হইব তো। আসলে ক্যামেরাতে এত বেশি বড় দেখা যাচ্ছে না কেন আমি বুঝি না, কিন্তু মাছের মাথা, মাছ বিশাল বড় সত্যি। আমার ওই ভাই বিদেশে যাবে, বিদেশে বলছি বাংলাদেশে যাবে, এটা আমার ভাই, এটাও আমার ভাই, আরো এক ভাই আছে, 2 ভাই। তো ছোট এটা একটু বড়টা, ওটা একটু ছোটটা। ছোট ভাই মানে বিদেশ থেকে বাংলাদেশে যাবে কালকে দুপুরে ফ্লাইট। এখন ওর জন্য বাজার করছি, বিশাল বড় একটা মাছ আনছি, একটা রাতা মুরগি জব করছি, তারপরে বেগুন ভাজি, শাক ভাজি, টমেটোর ভর্তা, আরো অনেক কিছু। প্রতিবার বাংলাদেশে যাওয়ার সময় ওরা তো আলাদা থাকে, ওর ফ্যামিলি আছে, সেই জন্য আমি বাদ দিচ্ছি, মানে রান্না বান্না করে দিব, ওরা খাবে। সময় নেই আমার বাসায় আসার, সেই জন্য দিয়ে দিব। তেল দেখছেন মাছের 1 কেজি শুধু মাছের তেলই হবে, এত বিশাল বড়। এই তেলটা কিন্তু আসলেই স্বাদ, চাকা চাকা করে ভুনা করলে আসলেই স্বাদ। এই মাছটা ওর হাতে কাটাচ্ছি, কারণ এত বড় মাছ আমি কাটতে পারি না, ভিডিও করব বলে গোটা মাছ নিয়ে আসছে। এমনিতে তো মাছ পিস পিস করে কাটে আনে, এখানে কাটানোর মানুষ থাকে। এই তো দেখছেন ও কাটছে, অনেক কষ্ট হচ্ছে কাটতে। এই যে দেখেন ভাই দেশে যাবে, সেই জন্য ভাইয়ের সব পছন্দের খাবার এগুলো আছে। বেগুনগুলাকে একদম ঠান্ডা ঠান্ডা করে ভাজি করছি, ক্যামেরাতে এরকম লাগছে, বাস্তবে আরো বেশি সুন্দর। এটা ওর প্রিয় খাবার, এটা ওর প্রিয় খাবার। এখানে কলমি শাক ভাজি করছি। এখানে এই যে অনেক বিশাল বড় একটা মাছ আনছি, যে মাছের পিসগুলা ক্যামেরাতে অত বড় দেখা যাচ্ছে না, এগুলা কিন্তু অনেক বড় বড় পিস। তারপরে এই যে দেখেন এখানে বিশাল বড় একটা রাতা মুরগি, তারপরে এখানে এই যে ডিম, তারপরে টমেটোর ভর্তা, আচার, আবার পোলাও পাকাইছি। পোলাওগুলো এখানে কিচেনে আছে গরম গরম। এইগুলো সব কিছু এখন এই যে ইয়েতে ঢুকাবো বাটির ভিতরে। বিসমিল্লাহ। সবার প্রিয় খাবার, আমরা বোনেরা ভাইদের জন্য যেরকম করি, ভাইদেরকে খাওয়াতে পারলে ওদের পছন্দের খাবার আমাদের কাছে যেরকম বোনদের কাছে শান্তি লাগে। আমি আমার কথাই বলতেছি, এখন এতগুলা খাবার আমি দিয়ে, আমি আজকে আমাদের ঘরের বাচ্চাদের জন্য কি পাকাইছি শুনলে আসবেন। আমি কুমড়া পাকাইছি, মিষ্টি কুমড়া, বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া পাকাইছি। আমরা মিষ্টি কুমড়া দিয়ে খাবো আর মেহমানদেরকে এগুলা দিব। এখন ওরা কি মানে ভাইদের আসলে কি বোনদের মতো এরকম বোনদের জন্য বাচ্চাদের জন্য মন জ্বলেনি, আমি বুঝতে পারছি না। আমার মনে হয় না যতটুকু বোনেরা করে এর অর্ধেকটাও বাইরা করে না। যদি করতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো, কিন্তু মন চায় করতে, কিন্তু অনেক বাধা বিপত্তির কারণে করতেই পারে না। যদিও আগে আগে কিছু থাকে, ধীরে ধীরে মানে আন্তরিকতা কমে যায় আমার মনে হয়। আমাদের বোনদের কিন্তু কমে না, বোনদের আন্তরিকতা বরাবরই থাকে ভাইদের জন্য। এই যে দেখেন সব ওর পছন্দের খাবার। ও দেশে যাবে, 1 মাস থাকবে, 1 মাস পর আবার বাংলাদেশ থেকে মানে সম্মানে আবার দেশে আসবে। তা এখন আমার মানে এখন তো খারিফ চলতেছে, সেই জন্যে মানে বাসায় আসার সময় নাই। তো খাবারের সময় আছে, কিন্তু পাঠাই দিলে খাবে, কিন্তু বাসায় এসে খাওয়ায় মানে 3-4 ঘন্টা নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাসায় আসার সময় নেই। যাই হোক, এখন রান্না বান্না করে পাঠাই দিতেছি, খাবে। সব ওর পছন্দের, এগুলো ওর পছন্দের না, এগুলো সবার পছন্দের খাবার। তারপরেও এগুলো বেশি বেশি পছন্দ করে। আগে আমি এগুলা করে করে দিতাম, খাইতো। সব ভাই বোনের একটা কেমিস্ট্রি থাকে, হিস্ট্রি থাকে, আমরা সবাই জানি। আমি বিদেশে থাকি, দেশের আওয়াজটা ধরে রাখি, কারণ আমার বাচ্চাদেরা তো শিখবে, সেই জন্যে। আবার আসলেও আবার ওদেরকে মানে ভাত খাওয়াই, যেটা থাকে সেটা, আবার যাবার সময়ও আবার খাওয়াই। এই তো এইভাবে করি। কিন্তু আমার কাছে ভালো লাগে, শুধু ওদেরকে না, যে কোনো মানুষকে খাওয়াতে আমার কাছে অনেক ভালো লাগে, আমার এটা পছন্দ।
আমাকে কে খাওয়াইলো না খাওয়াইলো ওগুলা বিষয় না, কিন্তু আমি কাকে খাওয়াতে পারছি, একবেলা খাওয়াতে পারলে সেটা হয়েছে আমার মানে আমার কাছে ভালো লাগে, সেটা অনেক গর্বের বিষয় মনে হয়। এই তো সবগুলা মাছ এখানে মানে জায়গা হবে কিনা আমি কিন্তু টেনশানে আছি। আর আমার রান্না বান্না সবাই মোটামুটি পছন্দ করে, আমার ঘরেও আবার বাইরেও সবাই পছন্দ করে আমার রান্না বান্না। ঘরের সবাইও বাইরে খেলে তেমন একটা তৃপ্তি মেটে না, আবার ঘরে আসি আবার খায়, ঘরের খাওয়া মানে মিস করে। সুন্দর করে পাকাইলে সবাইরে ভালো লাগে। আমি একদম জালটা আঁচটা কমায় দিয়ে আস্তে 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 অনেক সময় ধরে ধীরে ধীরে করি। এই ধৈর্যটা অনেকের ভিতরে নাই, সেই জন্য অনেকে করতে পারে না। মুরগির মাংসটা ইয়েতে দিতাম গরুর মাংস, আমার বাবাকে ডাক্তার নিষেধ করেছে গরুর মাংস খেতে না, সেই জন্যে মুরগি পাকাইছি যেন সবাই মিলে খেতে পারে। আমার নিজের ছাদের উপরে ফালা মুরগি, বিশাল বড় একটা মুরগি, সবটা দিয়ে দিব। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি একটা হোয়াইট ব্রেড নিয়েছি। এই দেশে একটা 300 পয়সা করে, 300 পয়সা দিয়ে একটা ব্রেড দিয়ে একটা ব্রেড ব্রেকফাস্ট করবো ইনশাল্লাহ। দেখবেন 3 লক্ষ টাকার স্বাদ পাবো, আপনারাও ট্রাই করবেন। আমি শুরুতে এখান থেকে কয়েকটা স্লাইস নিয়ে নিব। দেখেন আমি এখানে শুরুতে এইভাবে করে যে কালারিংটা আছে সে কালারিংটা ফেলে দিব। দেখেন আমি চারোদারটা কেটে নিয়েছি, এই যে চারোদারটা কেটে নিয়েছি। এখন এগুলো আমি ফেলে দিব। এখন এটাকে দেখেন এই যে একটা বেলুন দিয়ে এভাবে করে রুটির মতো করে নিব, আলতোভাবে খুব সুন্দরভাবে ধীরে ধীরে এভাবে করে নিয়েছি। এখন এটাকে এভাবে করে সমান করে কেটে আমি সাইড ভাঁজ করে নিব। যেভাবে মন চায় সেভাবে করবেন, আমি এভাবে করব। এই যে এভাবে করে আমি চারোদারটা কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখেন এই যে আমি কতগুলা করব, এভাবে সবগুলাকে করে নিব। এখানে আমি একটা বাটি নিয়েছি, এটাতে ডিম ভেঙে দিব। আমি এখানে যতটা লাগে ততটা দিব, আমার এখানে 2টা ডিমই লাগবে। এই 2টা ডিমকে আমি গোলায় নিব। এই ব্রেকফাস্টটা বানাতে আমার 2টা ডিম লাগবে। এভাবে করে গোলাইয়ে সাইডে রেখে দিব। এখন আমি এখানে আরেকটা প্লেট নিব, এটার ভিতরে এই যে তিল দেখেন, তেল, এই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ব্রাউন কালার যে তেলটা আছে সে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই যে ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি, ব্রেড গ্রাম দুটোটা সেম সেম, এটা যতটুকু ঠিক ততটুকু। এখন আমি এগুলাকে মিশিয়ে সাইডে রেখে দিব। এখন আমরা কি করব দেখেন, দেখেন যে ব্রেডগুলো আমি এই যে এখানে করে রেখেছি সেই ব্রেডগুলোকে ডিমে ডুবিয়ে চুবিয়ে এরপরে এইভাবে করে একবার ডিমে ডুবিয়ে চুবিয়ে এখানে দিয়ে দিব, যেটা আমি করে রেখেছি। এখন এখানে দেখেন আলতোভাবে এইভাবে করে একদম ইউনিক রেসিপি। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে করে আমি সবগুলাকে বানিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস আমি চুলাটা অন করে দিয়ে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, ওখানে তেলটা আমার গরম হয়ে গেছে। দেখেন এই যে সবগুলা ব্রেডকে আমি করে রেখেছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এইভাবে ইজি ভাবে বানাবেন তিলের ব্রেড, তিলের মোগলাই যেটা বলেন। বিসমিল্লাহ, আমি একটা দিয়ে দিছি। আমার পাতিলটা যেহেতু বড় সেখানে আরো দেওয়া যাবে। 2টা দিয়ে দিছি, 3টে দিয়ে দিছি। এগুলাকে আস্তে আস্তে আলতোভাবে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিব। দেখেন ফ্রেন্ডস মাশাআল্লাহ
কতটা সুন্দর লাগতেছে, এটা ফুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। তিল মোগলাই, তিল মোগলাই খেয়েছেন কখনো? এভাবে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে আপনার প্রতি, আর অন্য কিছুই লাগবে না। এভাবে একদম এত ইজি ব্রেড, ইউনিক ব্রেড আর কিছুই হতে পারে না। এতটা মজা, এতটা দারুণ, ভিতরটা একদম মাশাআল্লাহ কি সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন দেখেন এই যে মাশাআল্লাহ তিল মোগলাই কতটা মজা হয়েছে, কতটা ফাইন দেখতে, মানে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, যে দারুণ লাগছে। এইভাবে আমি সবগুলাকে ভেজে নিব। দেখেন দেখেন ফ্রেন্ডস, এই যে দেখেন কতটা দারুণ, কতটা মানে মোগলাই একদম পরোটা পরোটাই হয়েছে, কতটা সুন্দর লাগছে। এই যে আমি আপনাদেরকে এটাকে একটা কেটে দেখাবো। দেখেন কতটা দারুণ হয়েছে, প্রত্যেকটা একদম এই যে বালিশের মতো দুমু দুমু হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, বানায় খাবেন, সবাইকে খাওয়াবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আল্লাহ হাফেজ। এটা কতটা সুন্দর হয়েছে, এই দেখেন, এই যে দেখছেন। এই যে রাতের ওমান দেখেন, একদম মানে রাতের সিনারিটা খুব সুন্দর। আমরা ছাদের উপর থেকে এগুলা কালেক্ট করতেছি। ওয়াও, দেখেন আমাদের বাসার সামনে রোড একদম, এই যে আমাদের এই বিল্ডিংটাতে আমরা থাকি। রাতের সালালা খুব সুন্দর। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আরব গাল্পে একদম যেভাবে বিনা খরচে, মানে খরচ ছাড়া কীভাবে আমি মুরগির ডিম ফুটাই। আমি এই দেশে আজকে দীর্ঘ 19 বছর বসবাস করি। তো এই শুরুতে আমি মুরগি পালতাম না, আর শুরুতে তো এরকম মানে সেরকম স্পেস ছিল না। এখন আমি এখানে আজকে প্রায় 10 বছরের মতো মুরগি পালি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এখন স্পেস আছে। এখন আমি এই যে একটা কার্টুন, চিপসের কার্টুন, এই কার্টুনটাকে খুব সুন্দরভাবে টেপ মেরে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই পদ্ধতিতে বিদেশি স্টাইলে আপনারা মানে এরকম করে খুব সুন্দরভাবে ডিমগুলো ফুটাতে পারেন ইনশাআল্লাহ। মানে একটা ডিমও নষ্ট হবে না, একদম ইজি পদ্ধতিতে। এই যে আমার এখানে দেখেন খাঁচা, মুরগি পালি আমি। মুরগির একদম মানে এই যে অনেকগুলো মুরগি, প্রায় 17টা শুধু এই মুরগি, মানে যারা ডিম দেয় সেই মুরগিগুলা। আমি এখন একটা মানে এভাবে যেভাবে ফোটাই এইভাবে আপনাদেরকে একটা দেখিয়ে দেব। আপনারা এভাবে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে হবে। ছোট একটা মুরগিতে অনেকগুলো ডিম বসাতে পারবেন। এই যে এখানে তো আমাদের এখানে খড়কুটা পাওয়া যায় না, দেশের স্টাইলে যে খড়কুটাগুলো ওগুলো পাওয়া যায় না। আমি কি করি, এই যে বিস্কিট আছে না, বিস্কিটের এই যে ইয়েগুলো, অথবা আম আছে না, আমরা যে আম খাই বাজার থেকে আম কিনে আনি, এই আমের যে ঝুড়িগুলা, মানে কাগজের, এই যে এটা প্লাস্টিক না, এটা হচ্ছে কাগজ, পেপার, এই পেপারের যে ঝুড়িগুলা এগুলা দিব এখানে। খুব সুন্দরভাবে আমি চারিদিকে সেট করে দিব। এই যে দেখেন আমার সেট করা হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে, এটার ভিতরে মানে গরমও অনেক বেশি হবে, যেন ডিম তো ফোটানোর জন্য গরম লাগে, আপনার এক্সট্রা কোনো তাপমাত্রার প্রয়োজন হবে না। এই তাপমাত্রাতে যথেষ্ট পরিমাণ তাপমাত্রা থাকবে, এটা সহজে ঠান্ডা হবে না। এই যে বিসমিল্লাহ, আমি ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি। এগুলো আজকে ফাটছে, সবগুলো ডিম আজকে ফাটছে, একদিনের ডিমে এগুলা এখনও গরম গরম। এই যে সবগুলো ডিম এখানে দিয়ে দিচ্ছি। আবার কালকে যে ডিমগুলো পাড়বে ওই ডিমগুলোও আমি এখানে দিয়ে দিব, কারণ আমি প্রায় 15টা বা 16টা ডিম এখানে দিব, সব 15টা 16টা ডিম এখানে দিব প্রায়। এই যে এখন সেট করে নিলাম, দেখছেন মাশাআল্লাহ। এখন আমি এখানে দিয়ে দিব, এই যে খাঁচার ভিতরে, এই তাকের ভিতরে মুরগিটা দিয়ে দিব। বিসমিল্লাহ, এখানে বসিয়ে দিব। এই যে দিয়ে দিছি,
একটু পর মুরগিটা আসবে, একটু পর মুরগি আসলে মুরগিটাকে আমি এখানে বসিয়ে দিব প্রথমবার, কারণ এটা তো নতুন মুরগি। ওগুলো আমি বাচ্চা ফুটাইছি নিজে, এরকম এভাবে করে এখানে একটু পানি দেব আর একটু খাবার দিয়ে দিব আর মুরগিটাকে বসিয়ে দিব। দেখেন, দেখছেন মাশাআল্লাহ, মাত্র 16 দিনে ফুটে গেছে সবগুলা বাচ্চা। দেখছেন কত সুন্দরভাবে মাশাআল্লাহ। এখনও এই যে একটা দুইটা নিচে পড়ে আছে, এগুলা মানে শ্বাস নিচ্ছে। এই যে আমি ডিমের খোসাগুলা ফেলে দিচ্ছি, ডিমের খোসাগুলা ফেলে দেরে, এই যে সবগুলা ডিমের খোসা ফেলে দিচ্ছি। এই যে দেখছেন সবগুলো ডিমের খোসা ফেলে দিচ্ছে। এখনও দুইটা মানে ভিতর থেকে হয়েছে, কিন্তু এরা একটু দুর্বল হয়ে আছে। এই যে মাশাআল্লাহ 14টা ডিম বসাছে, 14টা ডিম বরাবর হয়ে গেছে। সাইডে মুড়ি দেরে, আপনারা এভাবে করবেন সবাই, দেখবেন। এই যে এই যে এই যে এই যে ও বসে গেছে, দেখছেন আরব গালফে এইভাবে করি আমি, এইভাবে আপনারা করবেন একদম। মানে যদি আমার মতো সব কিছু ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে। আপনারা এভাবে আমাদের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন এই যে ঘন্টার পর ঘন্টা বসে বসে আমি এই যে এটা হচ্ছে বাংলাদেশে এগুলোর বেশি শুটকি খাওয়া হয়, এটা সুরি মাছ। আর এই যে এখানে সালালাতে, আপনার আরব গালফে সালালাতে এই যে দেখছেন সুরি মাছের কাটা কতগুলা, প্রায় ঘন্টার পর ঘন্টা বসে 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 আমি কাটাগুলা মানে ছাড়িয়ে নিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে এরপরে সিদ্ধ করে তারপরে আমি এইভাবে করে নিয়েছি। কারণ আমরা এই দেশে যে মাছগুলা খাই, এই মাছগুলাতে প্রায় মাছে কাটা বেশি, কিন্তু স্বাদ আছে। খাওয়ার সময় যদি কাটা বাঁচতে বাঁচতে লেট হয়ে যায়, সেই জন্য এরকম করলাম। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এরপরে ফ্রেশ সিদ্ধ করা এই যে মাছের মানে মাছগুলাকে কাটাবিহীন মাছগুলাকে কি করব দেখবেন, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আরব গল্পে আমার ছোট্ট একটা ফাড়া আছে, এটা আমি সিলেট থেকে আনাইছি। আমি এখানে ডালগুলাকে খুব সুন্দরভাবে পিষে নিচ্ছি, একদম মিহি মিহি লাসা লাসা হবে। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও করতে পারেন, আমি ব্লেন্ডারে করি নাই, কারণ এই যে পাটায় বাটার মজাই আলাদা। দেখছেন সবগুলোকে ডাল আমি বেটে নিচ্ছি। এই যে সেদ্ধ করা চিংড়ি মাছগুলা আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, একটা পাত্রে দিয়ে দিছি। আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিছি। তারপরে এখানে আমি যে ডালগুলা প্রেস করে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি, সেই ডালগুলা পুরোটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে এই যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে এই যে লবণ দিয়ে দিছি। তারপরে এখানে হলুদিগুলোর অনেক রং, কালার অনেক বেশি, এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আপাতত আর কিছু দিব না, একটু চালের গুঁড়ি দিব। এই যে এখানে অনেকগুলো চালের গুঁড়ি দিয়ে দিছি, চালের গুঁড়ি দিলে একটু ক্রিস্পি হবে। আমি এগুলোকে ভালো করে মাখিয়ে আমি মানে একটা শেপ দিয়ে দিব। দেখেন ফ্রেন্ডস মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, এই যে এখানেও আছে অনেকগুলো হয়েছে। আপনি যেভাবে মাছে সেভাবে শেপ দিবেন। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে তেলে আমি এগুলাকে মুসমুসে করে ভেজে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর সুন্দর লাগতেছে, দেখছেন। এই যে হয়ে গেছে, আমি সবগুলা হয়ে গেছে, এগুলাকে তুলে নিব। এই যে দেখেন ফ্রেন্ডস মাশাআল্লাহ সবগুলা আমি এখন একটা ফ্যান বসিয়ে দিয়েছি, সবগুলা ভাজা হয়ে গেছে। এই যে এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে এই যে এক পাতিল দিয়ে দিচ্ছি। দেখেন নিচে এই যে সরিষা বাটা দিয়ে দিয়েছি। তারপরে ধনিয়া পাতাকে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে এই যে সরিষায় দেখছেন অনেকগুলো সরিষা দানা দিয়ে দিয়েছি। কেন দিয়েছি, এখানে এটা সরিষা দিয়ে রান্না করব সেই জন্য দিয়েছি। এটা সাগরের যে আরব সাগরের মাছগুলো, এগুলো প্রচুর গন্ধ। যদি আপনি সরিষা দানা বা লাস্টে একটু তেল ভেজে দেন তাহলে মানে গন্ধটা কম লাগে, অথবা এমনি যদি ডাইরেক্ট সিধা সাদা রান্না করেন তাহলে গন্ধটা বেশি লাগে। আরব সাগরের মাছে প্রচুর গন্ধ, সেই জন্য আমরা এখানে আমি সরিষা দানাটা মানে ইউজ করছি যেন একটু ঝাঁঝ না লাগে, যেন গন্ধটা না লাগে। আমি এখানে প্রচুর
পানি দিয়ে দিয়েছি, ওই যে মাছটা সিদ্ধ করলাম সেই পানি, মাছ সিদ্ধ করা পানিগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে লবণ, পেঁয়াজ, রসুন, এই যে রসুন দিয়ে দিলাম একদম 1 চাক, তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এটাকে সব কিছু দিয়ে দিব, দিয়ে ভালো করে জাল করব। এখানে কিন্তু আমি এখন তেল দিই নাই, তেলটা আমি পরে মানে নামানোর পরে দিব। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন ভীষণ মজা পাবেন। এটা ফুটে উঠেছে আমার, এই যে রসটা ফুটে উঠেছে, মানে রসটা তরকারির। যে বাচ্চারা আপনার মাছ খেতে চায় না কাটার জন্য, আপনি বাচ্চাকে অনায়াসে এটা খেতে দিতে পারবেন। অনেক বুড়ো মানুষের চোখে দেখে না, তাদেরও কাটা বাছারও মানে সমস্যার কারণে তারা খেতে চায় না। এভাবে একটু কষ্ট হলেও আপনার একটু সময় নিয়ে যদি আপনি এভাবে করে দেন তাহলে সবাই মাছটা খেতে পারবে। এই যে আমি মাশাআল্লাহ এগুলা দিয়ে দিচ্ছি, এখন সবগুলো এখন দিয়ে দিচ্ছি এই ঝোলের ভিতরে। দেখেন আল্লাহ মাশাআল্লাহ, দেখতে কি যে সুন্দর লাগছে, দেখছেন খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এই যে লাল লাল, একদম ঝাল ঝাল লাল লাল। আমি এখানে কাঁচামরিচ দিব না, কারণ আমার ছোট বাচ্চা আছে, নাহিয়ান অনেক ছোট, নাহিয়ান খেতে পারবে না মরিচ দিলে, সেই জন্য শুকনো মরিচটা ইউজ করছি, কাঁচামরিচটা দিব না, বেশি ঝাল হয়ে যাবে। তারপরে আমি এই যে 1 বাটি দেখেন টমেটো, প্রায় 1 কেজি টমেটো এখানে ফালি করে রেখেছি, টমেটোটা একটু পরে দিব। এটা একটু সব ঝালটা আমার মিডিয়াম আছে থাকবে। আমি এখন ছাদে যাব, ছাদ থেকে একটু পুদিনা পাতা আনবো, লাস্টে পুদিনা পাতা দিয়ে সার্ভ করব, দেখতে ভালো লাগবে, স্মেলটা অনেক ভালো আসবে। এই যে ছাদ থেকে আমি পুদিনা পাতা নিয়ে এসেছি, অনেকগুলো পুদিনা পাতা এগুলোকে ধুয়ে কুচি করে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে একদম বরাবর লেভেলে এসে গেছে, কারণ এটা তো ডাল দেয়াতে এটা মানে রসটা অনেক টানবে, রসটা একদম মানে লাস্টে একদম মাখা মাখা হয়ে যাবে। এখন আমি এই যে টমেটো ফালিগুলো দিয়ে দিচ্ছি, 1 কিলো টমেটো, এখানে টমেটো ফালিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো। এই যে মাশাআল্লাহ লুকটা দেখতে কি যে সুন্দর লাগতেছে। এটা যখন মানে আরো হয়ে যাবে, ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো থকথকে হয়ে যাবে, তখন আরো মানে বেশি মজা লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখেন কি যে সুন্দর লাগছে রে ভাই, কি করে জানাই। এভাবে আমি 1 ঘন্টা ঢাকনা দিয়ে রাখবো, এরপর আমরা খাবো সবাই। আমাদের ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আরব গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন এম মানে কি? এম মানে অনেকে যারা এম কিনেন তারা জানেন, যারা এম কিনেন না তারা জানেন না, জেনে নিন আজকে। এম মানে মালাবার গোল্ড, মালাবারের সংক্ষিপ্ত হয়েছে এম। এটা স্বর্ণটা কোন দেশে জানি না, কিন্তু কোম্পানিটা হয়েছে ইন্ডিয়ার। এই যে এই দেশে মানে আরব গালফে এটা এদের কয়েকটা শাখা আছে। আমি আপনার আজকে 7 বছর আগে, দীর্ঘ 7 বছর আগে আমি এই যে এখান থেকে মালাবার শাখা থেকে একটা নেকলেস কিনেছি। এখন বিশেষ প্রয়োজনে জরুরি দরকারে আমি নেকলেসটা বিক্রি করতে যাচ্ছি। শখের জিনিস, আমার অনেক শখের জিনিস আজকে বিক্রি করে ফেলবো। এই যে আপনাদেরকে একটু দেখাই, এটার ভিডিও আমার চ্যানেলে আছে। এখানে এই যে দেখেন মাশাআল্লাহ, নেকলেসটা অনেক বড়, এটা একদম মানে অনেক বড় দেখে যখন কিনেছি তখন দোকানে সবচেয়ে বড় নেকলেস ছিল এটা। মালাবার গোল্ডের অনেক দাম, এটা যারা কেনেন তারা জানেন। এটা বানিয়েই তখন শুধু 3 রিয়াল ছিল, এখন তো আরও বেশি। এখন মানে শখের জিনিস বিক্রি করতেছি, কারণ বিশেষ প্রয়োজনে, না হলে করতাম না। কি প্রয়োজন আপনাদেরকে জানাবো। আমার এই যে হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার আগে থেকে ছিল, ওই যে মুখে মানে ইয়েগুলা খায়, খাওয়ার কারণে মুখে ক্যান্সার হয়ে গেছে। এখন প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন। আরও অনেক জিনিস বিক্রি করেছি, এখন এই শখের জিনিসটা বিক্রি করে ফেলবো আজকে। এখন কিনেছি তো আমরা, তখন স্বর্ণের রেট একটু কম ছিল, এখন তো স্বর্ণের রেট অনেক বেশি। দেখা যাক কত লক্ষ টাকা পাই, আপনাদেরকে জানাবো।
আমাদের সাথেই থাকুন। অনেক কষ্ট লাগতেছে, তারপরেও এখন মানে প্রয়োজন হলে কি করব বলেন। তা এখন আমি দেখা যাক কয়েকটা ইয়াতে নিব, দোকানে নিব। আবার যদি দোকানে মূল্যটা তেমন একটা না পাই তাহলে লুলু মার্কেটে নিব, ওখানেও মালামার গোল্ডের শাখা আছে। ওদের স্বর্ণ ওরাই ভালো রেটে কিনবে, অন্যরা অত বেশি ভালো রেট দিবে না। নেকলেসটা কিন্তু ভীষণ সুন্দর, এই যে দেখেন, এটা আমি অনেক পছন্দ করে তখন কিনেছি। এই যে প্যাকেটটাও যত্ন করে রেখেছি আজকে কত বছর। দেখা যাক, আমরা এখন মার্কেটে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। এই যে বিক্রি করে ফেলছি, কত রিয়াল কত হয়েছে? 1242। বাবার মোবাইল কই? নিচে এটা গরম না উপরে? শোনো, মেয়ে থাকলে মেয়েরা কইতাম 500 টাকা পয়সা দেন না, অন্তত বাসা যাইতে পানি খেয়েছে নেন 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 500 পয়সা নেন। মানুষের দেখছেন নি কখন কে কি কেউ কিছু হইতে পারে না। যা ইনকাম করছি দেশে থাকি, সব ইনকাম শেষ। 19 বছরে দেশে আমি। অনেকগুলা পিঠা দেখেন, এই যে পোমের মতো নরম একেবারে। এই যে দেখছেন, এই যে কি সুন্দর। ভিতরটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ভিতরটা কেমন জালি জালি হয়েছে, দেখছেন ভিতরটা কীরকম জালি জালি হয়েছে, কীরকম মানে ইয়ে হয়েছে। এমনি যে চালের গুঁড়ি দিয়ে পিঠা খাইতাম আমরা বাংলাদেশে, সেই পিঠা চাইতেও এই পিঠা আরও বেশি মজা। আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার কথা মতো মানে আমার কথা ইয়ে করে আমি কিছুই করি নাই, শুধু ডিম দিয়ে লবণ দিয়ে বানাইছি। দেখছেন খুব সুন্দর মাশাআল্লাহ। এই যে প্রত্যেকটা পিঠার ভিতরে কেমন হয়েছে দেখেন, এই যে একদম ফোমের মতো। এগুলাকে পিস পিস করে রসের ভিতরে দিবেন আর খেয়ে ফেলবেন, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমার এই পিঠাগুলো নরম নরম পিঠাগুলো সবাই পছন্দ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন এই যে ময়দা অল পারপোজ ফ্লাওয়ার। এই যে ময়দা দেখছেন, ময়দা আমি এখানে দিব। ময়দা দিয়ে শীতের পিঠা বানাবো। যাদের আমার মতো চালের গুঁড়ি মানে দেশে চালের গুঁড়ির ব্যবস্থা নাই, তারা এটা করতে পারেন একদম ইজিভাবে। খুব সুন্দর ফুলকো ফুলকো শীতের পিঠা হবে। এখানে হচ্ছে লাল আটা, বাংলাদেশে আছে কিনা আমি জানি না, আমরা এখানে লাল আটায় বেশি খাই। এই যে এখানে লাল আটা দিয়ে দিলাম, দেখছেন অনেকগুলো লাল আটা, প্রায় 250 গ্রাম লাল আটা দিয়ে দিলাম। কারণ আমি অনেক বেশি পিঠা বানাবো। বানানোর পর আবার এগুলাকে ফুলকো ফুলকো নরম নরম পিঠা, এগুলাকে আবার ইয়ে করব আপনার রসে মানে ভেজাবো। এই যে দেখেন ময়দাটা আপনি যতটুকু খাবেন, যতটুকু আপনার দরকার ঠিক ততটুকুই দেবেন। আমি এখানে ময়দা দিয়ে দিব। এই যে আমার মানে যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে দিছি।
এই ময়দা দিয়ে আটা দিয়ে 250 গ্রাম ময়দা 250 গ্রাম আটায় 500 গ্রাম দিয়ে আমি চিতই পিঠা বানাবো। এখন এখানে লবণ দিয়ে দিব। এই যে দেখেন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লাগবে না, আমার হয়ে মানে এটুকুই হয়ে যাবে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নেব। পানি দিয়েছি, এখানে পানি দিয়ে মিক্স করে একটা ব্যাটার রেডি করে নেব। চিতই পিঠার আমরা যে ব্যাটারটা করি ঠিক সেই ব্যাটারটা। এই যে দেখেন আটাগুলা দেখছেন, এই যে লাল আটাগুলা, লাল আটা আর ময়দা। এখানে চালের গুঁড়ি, আপনার পাউডার চালের গুঁড়িটা আমরা পাই, সেটা দিয়ে চিতই পিঠা হয় না। কিন্তু এখানে কোনো মেডিসিন দিব না, কারণ আমরা কেউ মেডিসিন খেতে পারি না, আমরা হচ্ছে আলসারের পেশেন্ট, সেই জন্যে আমরা কোনো মেডিসিন দেবো না, শুধু একটু লবণ দিয়ে রেডি করে ফেলবো। দেখেন এই যে দেখেন এই যে ব্যাটারটা পাতলা হয়ে গেছে, আরও মিশাবো আমি। এখন একটু দানা দানা রয়েছে, সেই দানাগুলোকে ভালো করে আরও মিশাবো। এরকম পাতলা, অত বেশি মোটা হবে না। এখানে আমি এই যে লাল ডিম, 2টো লাল ডিম দিয়ে দিব। এই শুধু এটা এসে আমার মেডিসিন, লাল ডিম দিয়ে আমি পিঠা বানাই। বেশ আমার বাচ্চাদেরকে তো খাওয়াতে হয়, দেখছেন। শুধুমাত্র 2টো লাল ডিম দিয়ে চিতই পিঠা বানাবো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর এদিকে আমার তার খোলাটা গরম হতে দিয়েছি। এই যে দেখেন মাটির খোলা, একটু ভালো করে শুধু এমনি করে মুছে নিবে। এই যে একটা কাপড় দিয়ে মুছে নিব ব্রাশে। আমি এদেশে আসছি আজকে 19 বছর। যখন আমি এদেশে আসছি, প্রথম আসার সময় এই খোলাটা নিয়ে আসছি। দেখেন এই 19 বছর কেউ বিশ্বাস করবেন, কিন্তু আমি এই 19 বছর এই খোলার ভিতরে পিঠা বানাই, আমার বাচ্চাদেরকে খাওয়াই। এই যে ব্যাটারটা একটু লাল দেখা যাচ্ছে, লাল আটা দিয়েছি, তাই দেখেন এই যে মাশাআল্লাহ ফুলকো ফুলকো চিতই পিঠা হবে দেখবেন। আমি অল্প একটু ব্যাটার খোলার ভিতরে দিয়ে দিব। বিসমিল্লাহ। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এই যে এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরেছি তো, তাই দিতে আমার একটু ইয়ে হচ্ছে। ব্যাটারটা ইচ্ছে মোটা করবো না, তাহলে যে মানে ভিতরে যে ইয়েগুলা, এই যে মানে ফুলকিগুলো হবে না, দেখছেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট পর আমরা ফিরে আসবো। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখছেন এই যে উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে, শুধুমাত্র আটা একটু আর ময়দা দিয়ে। এই যে পিঠা কি যে সুন্দর লাগছে মাশাআল্লাহ, দেখছেন। এই যে এখন আমি এই যে অপরের পিঠটা আপনাকে দেখা দিচ্ছি। অপরের পিঠটা এই যে দেখেন এখনো গরম, কি সুন্দর হয়ে গেছে, একদম নরম তুলতুলে, একদম নরম নরম। এভাবে আমি আরও অনেকগুলো পিঠা বানাবো। আমার ব্যাটার যেহেতু অনেক বেশি, আমি ব্যাটার সবগুলো পিঠা বানাবো। বানানোর পর কেটে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। এই পাত্রটার ভিতরে, সিলভারের পাত্রটার ভিতরে আমি পিঠাটা দিব। দেখেন এই যে এখানে প্রায় 10টার মতো আমি এলাচি দানাকে থেতো করে দিয়েছি। তারপরে যে এখানে লবণ দিয়েছি, কুচি করে কয়েকটা তেজপাতা দিয়েছি। এখন আমি এখানে বড় 1 পিস গুড় দিব, কারণ এর চেয়ে বেশি লাগবে না। অতটা মিষ্টি আমাদের কেউ খায় না, মিষ্টি একটু কম হলে ভালো। অতিরিক্ত মিষ্টি হলে মুখ মেরে আসে। আর আপনারা এখানে যদি দুধ খান, তাহলে কেউ দুধ ইউজ করতে পারেন। আমরা পিঠার সাথে দুধ খাই না, কারণ আমাদের আলসারের সমস্যা আছে, সেই জন্যে আমি এখানে দুধটা ইউজ করব না, কিন্তু নারিকেলটা দিব। এই যে দেখেন, এই যে লুলু মার্কেটের নারিকেল, এই একটা নারিকেলে 680 পয়সা। কোকোনাট সালালা ওমান, দেখছেন সালালা ওমান, এই যে লুলু মার্কেট, এই লুলু মার্কেট থেকে আনছি এটা। এখন আমি এখানে এই যে 1 বক্স নারিকেল থেকে কিছু নারিকেল এখানে দিয়ে দেবো। এখানে 500 গ্রাম নারিকেল। আমরা তো এই নারিকেলগুলো এভাবেই কিনি, কারণ আমরা যে সুপার মার্কেট থেকে নিয়ে আসি, সুপার মার্কেট থেকে আমরা নারিকেলগুলো নিয়ে আসি। এটা তো এখানে সিস্টেমে এরকম বিদেশে, এই যে আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু দেবেন, বাস। আমি আর দেবো না, এখানে প্রায় 100 গ্রামের মতো দিয়েছি, হয়ে যাবে, আর লাগবে না। এখন তো শীতের দিন, আমরা অনেকগুলো পিঠা বানাই। যেহেতু আমার বাচ্চারা বিদেশে জন্ম, ওরা তো এগুলো মানে দেখার জন্য, চেনার জন্য, ওদের জন্য এই পিঠাগুলো প্রতি বছর আমি বানাই, ওদের মনে রাখার জন্য। এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি। আমার এক পাশে পিঠাটা হয়ে গেছে, আর এক পাশে আমি পানিটা জাল করার জন্য মানে জালটা করে দিচ্ছি, যেন পানিটা পিঠাগুলো যেন গরম গরম এখানে ঢেলে দিতে পারি। আমি এখন জালটা দিয়ে দিব। এগুলো ফুটানো পর্যন্ত অপেক্ষা করব।
এই যে দেখেন অনেকগুলো পিঠা হয়েছে, আরও একটা পিঠা চুলার উপরে এখনও আছে গরম গরম। এই যে দেখছেন একেবারে মোমের মতো নরম। এই যে দেখেন আমার এই যে পিঠার রসটা গরম হয়ে গেছে, ইতিমধ্যে ফুটে উঠছে। আর পিঠাগুলোও মাশাআল্লাহ, এই যে সবগুলোকে আমি 4 পিস করে নিয়েছি। দেখেন এই ভিতরটা কি সুন্দর তুলতুলে একদম মোমের মতো হয়ে গেছে। গত বছর এমন দিনে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করতো এই পিঠাগুলা। একে একে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিব। অনেক পছন্দ করতো। এই যে যারা ওমানে থাকেন, যারা সালালা থাকেন তারা তো জানেন এখানে একটা ইয়ে আছে, মানে সিগারেটের পরিবর্তে খায়, নাম হচ্ছে বিমল। এই বিমলটা কেউ খাবেন না। আমার হাজব্যান্ড আমরা 19 বছর বিদেশে থাকি, আমার হাজব্যান্ড তার চেয়েও বেশি, সে এগুলা খাইতো, সিগারেট খাইতো না। এগুলা খেয়ে এখন 2 লক্ষ টাকার মতো অলরেডি চলে গেছে। ওর ক্যান্সার হয়ে গেছে মুখে, পুরা মুখটা এখন মানে এক সাইড ডাইন সাইডটা পুরা ফেলে দিতে হবে। তার কেসি সহ মানে দাঁতের মাড়ি সহ পুরাটা মানে ক্যান্সার হয়ে গেছে। এখন ঢাকা বাংলাদেশে পাঠিয়ে দিছি। ঢাকা আপনার ক্যান্সার হসপিটালে অ্যাডমিট আছে। ওখানে 8 লক্ষ টাকা চুক্তিতে এই আপনার 8 লক্ষ টাকা চুক্তিতে 15 দিনের প্যাকেজে ওকে মানে সার্জারিটা করবে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার একটা মেসেজ থাকবে, কেউ আমার এই ভিডিওটা দেখলে দয়া করে এটা খাবেন না। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই বেঁচে থাকুক, এটা সবাই যেমন চায় আমিও চাই। এখন আমরা তো মানে যখন এগুলো হওয়ার আগে ওদেরকে ডাক দিলে ওরা শুনে না, সবাই খায়, কিন্তু হয়ে গেলে তখন আর বাঁচার জন্য যে এরকম একটা ছটফট মানে করে, সেটা আমরা এখন দেখতেছি আমার হাজব্যান্ডের বেলায়। আমরা 19 বছরে যেটুকু আমরা করেছি মানে সঞ্চয়টুকু, সব সঞ্চয় আমাদের শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমরা মানে ফতুর হয়ে যাচ্ছি, জানি না আমাদের ভাগ্যে কি আছে। আমি অনেক কষ্ট নিয়ে বলছি, আপনারা এগুলা যদি খান কেউ আজকের পর থেকে আর খাবেন না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন। আর এই পিঠাটা যখন মানে একটু ভেজানোর পর খাবো তখন আপনার। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন এখন তো বাঁধাকপির ভরপুর সিজন, সব দেশে দেশে বিদেশে সবখানে, আমরাও পাই আপনারাও পান। এই যে আমি খুব সুন্দর একদম মানে অত বেশি বড়ও না ছোটও না, মাঝারি টাইপের একটা বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটাকে আমি অনেকগুলা ফানে দিয়ে রাখছি। দেখেন বাঁধাকপি এইভাবে মানে জিন্দা বাঁধাকপিকে কি করব। এই যে দেখছেন বাঁধাকপিটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এখন আমি এটাকে চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে মাত্র 2 মিনিট এটাকে একটু জাল করব। 2 মিনিট জাল করার পর আমরা কি করব, আমরা 2 মিনিট জাল করব শুধু একদম আস্ত একটা বাঁধাকপি। এই যে আমি চুলাটা অন করে দিয়েছি, দেখেন ফুল ফ্লেমে 2 মিনিট জাল করব। 2 মিনিট জাল করব, ঢাকনা দিব না। 2 মিনিট জাল করার পর একটু মানে হালকা একটু সিদ্ধ হবে। এরপর কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস মাশাআল্লাহ 2 মিনিট জাল হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসে গেছে দেখছেন। একটু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে তুলে রাখবো। তুলে রাখার পর কি করব দেখবেন। এই যে তুলে রেখেছি। এখন আমি এখানে দেখছেন কালারটা কেমন চকচক করতেছে, দেখতে সুন্দর লাগতেছে। এখন আমি এখানে বড় সাইজের 3টে আলু দিয়ে দিচ্ছি এই সেম গরম পানিটার ভিতরে। বড় সাইজের 3টে আলু দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে শুধুমাত্র 4 পিস চিকেন দিয়ে দিচ্ছি। এখানে 4 পিস চিকেন আপনি আপনার পছন্দ মতো দিবেন, বেশি হলে বেশি, কম হলে কম। এগুলো এখন আমি সিদ্ধ করব 5 মিনিট। এই যে দেখেন আমি একটা প্লেটে নিয়েছি বাঁধাকপিটা মাশাআল্লাহ। ওরে এখনো এই যে ধোঁয়া উঠছে। এখন এটাকে এই যে এভাবে করে আমি এভাবে করে কেটে কতগুলা পাখনা নিয়ে নিব। দেখছেন মাশাআল্লাহ অনেকগুলা পাখনা নিয়ে নিব, যতগুলা পারি। আর বাকি ভিতর যেটা আছে ওটাকে কুচি করে নিয়ে নিব। এই যে ফ্রেন্ডস আমার এই যে 4 পিস চিকেন আর 3টে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলাকে তুলে একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে তুলে নিব। তুলে নেওয়ার পর চিকেনগুলোকে একদম গুঁড়া মানে ঝুরি করে নিব। দেখেন ফ্রেন্ডস এই যে সবগুলা চিকেনকে আমি ঝুরি করে নিয়েছি। দেখছেন এই যে হাড়গুলো আলাদা করে বড় সাইজের 4 পিস চিকেনকে ঝুরি করে নিয়েছি।
এটা ভীষণ মজা, অল্প খরচে ভালো খাবার। বাচ্চারা তো এগুলা মানে লুটু ফুটে খাবে একদম। এই যে এখানে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, খোসাটা সহ দিচ্ছি কারণ খোসার ভিতরে অনেক পরিমাণে মানে প্রচুর পরিমাণে ভিটামিন। আপনারা খোসা সহ খাওয়ার চেষ্টা করবেন। এই যে এখানে আমি বড় সাইজের 2টা মানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে এখানে 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এখানে প্রায় 250 গ্রামের মতো টমেটো কুচি করে নিয়েছি। ছোট ছোট টক যে টমেটোগুলো আছে, একদম গুঁড়া গুঁড়া টমেটোগুলো, টক টমেটোগুলো এখন পাওয়া যায়, ওগুলো দিলে বেশি ভালো লাগে, একটা টক টক লাগে। এই যে গার্লিক, একটা ফুল একটা গার্লিক আমি এখানে কুচি করে নিয়েছি। এই যে ক্যাপসিকাম, এখানে অনেকগুলো ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। তারপরে আছে আমার বাঁধাকপির যে ভিতরটা কুচি করে নিয়েছি। একে একে আমি এগুলো এখন এখানে দিয়ে দিব। বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। যে বাঁধাকপিগুলো এই বুকাটা কুচি কুচি করে একটু টেলে নিয়েছি যেন স্মেলটা ভালো আসে। তারপরে আমি এখানে এই যে ক্যাপসিকামগুলো দেখাইছি ওগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো ক্যাপসিকাম এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এই যে সবগুলো দিয়ে দিচ্ছি টমেটো। তারপরে এই যে গার্লিক, যেহেতু আমি এটা গার্লিক করতেছি, গার্লিক বাঁধাকপি। তারপরে এই যে কাঁচামরিচগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি একে একে যা যা আমি রেডি করেছি সব কিছু দিয়ে দিচ্ছি। অনেক বেশি করে করব, অনেক বেশি করে মানে আমরাও খাবো, অন্যদেরকে খাওয়াবো। তারপরে সবাইকেও 2-4টা দিব, কারণ মজা করে পাকালে সবাই খাওয়ার জন্য বসে থাকে, সেই জন্যে বেশি করে করছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিব। এই যে লবণ, অনেকগুলো লবণ লাগবে এখানে, কারণ এখানে অনেক বেশি সামান, তো আইটেম অনেক বেশি, সেই জন্যে আপনি যা যা মন চায় তা করবেন। বেশি মন চাইলে বেশি করবেন, কম মন চাইলে কম করবেন। যেহেতু খাবোই খাবো, একদম মজা করে ভজা করে খাবো, বেশি বেশি করে খাবো, কম কম খাবো না। আচ্ছা, এখানে আর আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো, মানে চাট মশলা যেটাকে বলে, এই যে চাট মশলার গুঁড়া দিয়ে দিব, আর একটু দিব এই যে চাট মশলার গুঁড়া আর লবণ এখানে। আর বাকি যা যা দিবা তা আমি আগেই দিয়ে দিয়েছি। এখন আমি এগুলাকে হাত দিয়ে ভালোভাবে কষলে নেব, একদম মানে ভালোভাবে কষলে এগুলাকে একটা মানে মেশ করে নেব, একটা মানে ভালো করে কষলে একটার সাথে একটা মিশিয়ে নেব। এই যে দেখেন আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে এক পাশ থেকে তুলে বিসমিল্লাহ এই যে এটার ভিতরে দিব। আপনার যেভাবে মন চায় সেভাবে শেপ দিবেন। এই যে ভিতরে দিয়ে দিলাম, ভিতরে দিয়ে একটু এভাবে করে যেভাবে মন চায় আপনি সেভাবে শেপ দিবেন, সেটা হয়েছে একান্তই আপনার নিজস্ব ব্যাপার। এখানে আমি আরও একটু দিই, কম হয়েছে এখানে, যেহেতু আমার অনেকগুলা বেটার আছে সেহেতু আরও একটু দিই, খেতে ভালো লাগবে। এটা মানে সবার প্রিয়, একদম বাচ্চা বুড়ো সব মানুষের, মানে এটার কোনো ভেদাভেদ বয়স বা কোনো কিছু নাই। সব মানুষের বয়সে, সব মানুষের জন্য এটা প্রিয়, সব মানুষের জন্য এটা উপযুক্ত খাবার। এটা একদম ম্যারিনেট করা, এই যে দেখছেন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি একটা রেডি করেছি, আর একটা করে আপনাদেরকে দেখাই। এখানে আমার অনেকগুলা হবে, এই যে দেখেন। মাথাটা একটু ডিস্টার্ব করে, মাথাটা একটু ফেলে দিয়ে এভাবে করে একটু ফেলে দিবেন, তাহলে এই জায়গাটা একটু পাতলা হয়ে যাবে, ভালো লাগবে। মানে যখন আপনি এটাকে ফেঁসাবেন তখন এই যে একটু বেশি করে দিচ্ছি আমি, কারণ আমার যেহেতু বেটারটা অনেক বেশি, যেন একটা বা দুটা খেলে যেন পেট ফুলে যায়, আর যেন বলে আর দিস না আর খেতে হবে না। এই যে শেপটা আপনার ইচ্ছা মতো দিবেন। আমার কাছে আমি অনেক রকমের আমার চ্যানেলে আছে, সেই জন্যে আমি এভাবে দিচ্ছি। এটা মানে ভীষণ মজা জানালো। এই যে সেমে দেখছেন, এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব। এরপরে কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। মাশাআল্লাহ, দেখেন এই যে 2, 4, 6, 8, 9, 10, 10টা হয়েছে বরাবর।
এখন আমি পরের স্টেপে যাব। এই যে দেখেন, মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে, এখনই খেতে ইচ্ছে করছে। এখন আমি এরপরে চুলার ভিতরে তেল বসিয়ে দিব, আর এদিকে আমি একটা ডো তৈরি করব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। দেখেন এই যে এখন আমি এখানে তেল দিয়ে দিব। এই যে এখানে 1 লিটার আরএইচ তেল দিয়ে দিলাম, 1 লিটার আরএইচ তেল দিয়ে দিলাম এখানে। এখন আমি একটা ডো তৈরি করব, তেলগুলো এক পাকে গরম হোক। এই যে রাইস পাউডার নাইস দিয়ে দিব এখানে। তারপরে এই প্যাকেটে হয়েছে আটা, এখানে আটা দিয়ে দিব। এই যে 1 কেজি আটা এদেশে 300 পয়সা। তারপরে 1 কেজি রাইস পাউডার 500 পয়সা, 1 কেজি ময়দা 300 পয়সা। এখানে এই যে আটা দেখছেন, এগুলো হয়েছে সেলের গুঁড়ি, রাইস পাউডার নাইস। আর এইটা হয়েছে আটা। আপনি ইচ্ছে করলে এখানে ময়দাও দিতে পারেন, আমি ময়দা দিই না, আমি এখানে আটা দিয়ে দিছি। একে একে আমি এখানে অনেক কিছু দিয়ে দিব। এই যে এখানে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিছি এখানে। তারপরে এখানে এই যে চাট মশলা দিয়ে দিছি আমি 1 চামচ বড় সাইজের। তারপরে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তারপরে এখানে হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। এগুলা সব আমি এখন মিক্স করব। মিক্স করে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে, রাইস পাউডার নাইস আর ইয়ে দিয়ে আটা দিয়ে। দেখছেন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে, ইনস্ট্যান্ট ডো। এটা রেস্টে রাখার কোনো দরকার নাই। এখন আমার অলরেডি তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে যে বাঁধাকপির ফুলগুলা বানিয়ে রেখেছি, সেই ফুলগুলো এখানে বিসমিল্লাহ বলে একটা করে দিয়ে দিব। এই যে দেখছেন এইভাবে একটু পেঁচিয়ে একটু উপর দিয়ে পেঁচিয়ে এইভাবে আলতোভাবে একটা ডো দিয়ে দিব। বিসমিল্লাহ, এই যে সুন্দরভাবে একটা দিয়ে দিছি। এইভাবে আমি সবগুলা দিয়ে দিব। দেখেন এই যে মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে, একেবারে কি যে দারুণ লাগছে রে ভাই, কি করে জানাই। দেখছেন এই যে একদম মানে কি বলবো, এই যে দেখেন কি যে সুন্দর সবগুলা, মাশাআল্লাহ। এইভাবে সবগুলা আমি তুলে নিব। দেখেন এই যে কতটা সুন্দর লাগতেছে, এপিট ওপিট সব পিট, কি ভালো লাগতেছে। এভাবে আমি সবগুলোকে তুলে নেব। এবং বিশাল বড় বড় হয়েছে। এই যে ফ্রেন্ডস দেখেন, আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। ভীষণ মজা, অল্প খরচে একদম দুর্দান্ত রেসিপি। কি বলবো, আপনারা দেখলে এইভাবে বানালে বুঝবেন যে কতটা মজা খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের নতুন নতুন আরব গল্পের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আরব গল্পে বিশাল বড় বড় বেগুন, আগে ওইগুলো অত বেশি ছিল না। ইদানিং মানুষের কিসমতের ভাগ্যে মানুষে মানে বিশেষ করে বাংলাদেশিরা, পাকিস্তানিরা বাগানে যে কাজ করে এগুলা মানে ফসল ফলায়, খুব মজা, খেতে ভালো লাগে। তাছাড়া বেগুন তো অনেক রকমেরই আছে, সব দেশে আছে। আগে এই দেশে তেমন একটা পাওয়া যেত না, যখন আমরা এসেছি তখন এগুলা মানে 1-2 প্রকারের পাওয়া যেত, এটা অ্যাভেলেবেল পাওয়া যেত না। এখন আলহামদুলিল্লাহ সব কিছু আছে। আমি আজকে বিশাল বড় বড় 2টা বেগুন এনেছি। বেগুনগুলা খুব সুন্দর। কালো বেগুনটা খাওয়ার একটা বিশেষ গুণ, যাদের আয়রন কম তারা কালো বেগুনটা খাবেন, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে ফাইবার আছে। যে খোসাটা সহ যদি আপনি খান তাহলে ফাইবারটা পেয়ে যাবেন, সেই জন্যে খাওয়া শরীরের জন্য অনেক ভালো। আজকে বেগুন দিয়ে তো অনেক কিছু করা যায়, বেগুনকে যেভাবে করবেন সেভাবে খেতে মজা লাগে।
আমাদের পরিবারের সবার খুব প্রিয়। মানে যেদিন আমি বেগুন ভাজি করি অথবা ভর্তা করি অথবা বেগুন দিয়ে কিছু একটা করি, সেদিন মানে কখন খাবে নাচানাচি শুরু হয়ে যায়। আজকে বেগুনগুলাকে খুব সুন্দরভাবে দেখেন পানি লেগে আছে, আমি ধুয়ে নিয়েছি। এরপর এগুলাকে কাটবো, কাটার পরে কি করব দেখবেন, আমাদের সাথেই থাকুন। এই যে ফ্রেন্ডস দেখেন, আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ খুব সুন্দরভাবে এগুলাকে শুরুতে জিন্দা যখন ছিল বেগুনকে তখন ধুয়ে নিয়েছি, এরপরে আর ধুবো না। আমি বেগুন এইভাবেই মানে যেটা করার করি, কিন্তু কাটার পর আর ধুই না। কাটার পর ধুলে এটার যে মানে আয়রনের যে উপাদানটা সেটা চলে যায়। এখন এটাকে আমি ফালি ফালি করে এরপরে এগুলা দিয়ে দিয়েছি। এগুলাকে ভালো করে মিক্স করে 10 মিনিট রেখে দিব। এরপর এগুলাকে কী করব দেখবেন, খুব মজা, দারুণ মজা হবে। আপনি শুধু এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন। আমি আজকে শুধু এটাই করব, আমরা এটা দিয়ে আজকে সবাই খাবো, অন্য কিছু আজকে আর করব না। দেখেন ফ্রেন্ডস, আমার যে বেগুনটা, ও বেগুনটা রেডি করা হয়ে গেছে। আমি এখন এখানে আমার গাছের ছাদের উপরে অনেকগুলো পুদিনা পাতা আছে, এটার ভিডিও আমার আরও একটা চ্যানেল আছে, ওখানে আছে। আপনারা নাম প্রায় কাছাকাছি খুঁজলে পাবেন। আর এই যে আমি এখন অনেকগুলো পুদিনা পাতা ওখান থেকে আনছি, আমার নিজের করা গাছ টফে থেকে। এখন পুদিনা পাতা যদি আপনি এটাতে দেন, স্মেলটা আরও বেশি ভালো আসবে। পুদিনা পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। পুদিনা পাতা অনেক উপকার, খেতেও দারুণ লাগে। এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস। আমি বুট ভাজিতে বা এরকম যে কোনো কিছুতে আমি পুদিনা পাতাটা বেশি ভালোবাসি, সেই জন্য আমি সারা বছর পুদিনা পাতা খাই। যখন আমার এখানে না থাকে, শর্ট পড়ে, তখন আমি মার্কেট থেকে নিয়ে আসি। এই যে পুদিনা পাতাগুলা এখানে কুচি করে দিয়ে দিলাম। আপনারা এগুলা খাবেন, এগুলা ভীষণ উপকারী শরীরের জন্য। এই যে দেখেন, আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি এখানে, অনেকগুলো শুকনো মরিচ এখানে ভেজে নিয়েছি। এই মরিচগুলোকে আমি এখন ভালো করে, আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু দিবেন। এই টু জেড আপনি দেখলে, যখন কারো হয়তো অনেক জ্বর থাকে, অনেক অসুখ থাকে, বা খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তখন ঝটপট একদম 2টো বেগুন এনে আপনি এটা করে নেবেন, দেখবেন অন্তত 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত আপনি খাবেন। এই যে এর সাথে একটু লবণ দিয়ে দিব। লবণ আমি বেগুনে দিয়েছি, সেজন্য এখানে অত বেশি দিচ্ছি না। এখানে এখন রসুন কুচি দিয়ে দিব, যেহেতু গার্লিক করতেছি আমি। গার্লিকটা অনেক বেশি করে দিয়েছি, বড় সাইজের একটা গার্লিক আমি এখানে কুচি করে নিয়েছি। এটা গার্লিক বেগুনটা কিভাবে করলাম, এখন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। একটা না, 2টা, এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। এটা শরীরের জন্য সব কিছু উপকার। তারপরেও আপনি মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করে দেখবেন, খেতেও ভালো লাগবে। আর যখন বেগুনটা করেছি তখন আমি তেলটা দিয়ে দিছি, সেই জন্য এখানে আর অতিরিক্ত তেল দিচ্ছি না। আমার কষলানো প্রায় হয়ে যাচ্ছে। আমি কষলাচ্ছি না, ব্রেস্টেটা লাগে দিয়ে কষলাচ্ছি। এখন আমি এখানে বেগুনটা দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখেন একদম অল্প একটু তেল দিয়ে বেগুনটাকে ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে আমি আলতো আছে একটু ভেজে নিয়েছি। ভর্তা অনেক রকমের করা যায়, আপনি পুরে করতে পারেন। আমরা তো এক এক দিন এক এক স্টাইলে খাই। ভর্তাটা আপনি পুরেও করতে পারেন, আবার ছেঁকেও করতে পারেন। বেগুন যেভাবে করেন সেভাবে মজা লাগে। এখনই খেতে ইচ্ছে করছে, আপনি এভাবে একবার করে দেখবেন। আবার এই বেগুনটাকে ফালি ফালি করে আপনি ভাতের সাথে খেতে পারবেন। এভাবে ভর্তা করে একবার খেয়ে দেখবেন, বিশেষ করে শীতের দিনে। ওয়াও, শীতের দিনে এটা হলে তো আর কিছু লাগেই না, ভীষণ মজা। এই যে একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম, সার্ভিং ডিশের ভিতরে আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি। আমরা এখন খাবো ভাত, বা লাল চালের ভাত খাই আমরা। লাল চালের ভাত নিয়ে এনেছি। কিছু একটু নিয়ম কানুন মেনে চললে শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। একটু লাল চালের ভাত খেলে মাঝে মাঝে একটু এরকম ভর্তা বা এক এক রকম এক এক জিনিস এক এক দিন, তাহলে বাচ্চাদেরও মুখে রুচি আসে, নিজেদেরকেও খেতে ভালো লাগে। এই যে সার্ভ করা হয়ে গেছে। এখন আমি এখানে 2টো মরিচ দিয়ে শেষ দিব। এই যে মাশাআল্লাহ,
সার্ফটাও খুব সুন্দর লাগতেছে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে দেখেন টুকিটাকি আমরা মার্কেটে থেকে আনছি। এই যে একটা নতুন হিসা ঝাড়ু, একটা নতুন ঝাড়ু আনছি। তারপরে এখানে এই যে এগুলো একটা আনছি। এগুলাকে এক একজনে এক একটা বলে, দেশে কী জানি বলে আমি ভুলে গেছি। তারপরে ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন আমরা কিসের আয়োজন করতেছি। তারপরে যে এখানে দেখেন একটা আমি বের করতেছি। এই যে দেখেন 1 রিয়াল 150 পয়সা। এটা একটা বেসিক, এই যে দেখছেন অনেক মোটা, খুব সুন্দর একটা বেসিক। তারপরে এখানে এই যে 1 কার্টন চশমা, আরও অনেক কিছু, ওগুলো ডিগ্গিতে রয়ে গেছে। এই যে দেখছেন এগুলো বাচ্চাদের, আর বাকিগুলো তো আপনারা দেখবেন ধীরে ধীরে। ওগুলা ডিগ্গিতে রয়ে গেছে। এদেশে ডিগ্গিতে কোনো সামান রাখতে পারে না, ডিগ্গিতে সামান রাখলে দৌড়ে জেলে নিয়ে যায়, জরিমানা করে। তাছাড়া আপনার ওই যে গ্র্যান্ড বের হয়, একটা ডাব্বা ঢুকালে 1 মাস যায়, সেরকম একটা কিনছে প্রায় 8 রিয়াল দিয়ে। সেটা গাড়ির ডিগ্গিতে রয়ে গেছে। তো আরও অনেক জিনিস ডিগ্গিতে রয়ে গেছে। ওগুলো আমরা তো মানে 4 তলার উপরে থাকি, 4 তলার উপরে সিঁড়ি বেয়ে বেয়ে সামানগুলো উপরে উঠাতে আবার নামাতে ভীষণ কষ্ট। আমি নিজে উঠতে হেরান হয়ে যাই, কিছু তো দূরের কথা, আমার বোরকা টেনে টেনে তুলতে তুলতে আমার অবস্থা খারাপ। তা এগুলো আমরা যতটুকু মানে বিশেষ দরকার যেগুলা, ও আবার একটা আনছি আপনাদেরকে দেখাবো। একটা চেয়ার আনছি, তারপরে 2টা টুল কিনেছি, তারপরে একটা বলদিয়া ডাব্বা কিনেছি, তারপরে একটা ডেটল কিনেছি, একটা প্লাস্টিকের রোল, 2টা প্লাস্টিকের রোল কিনেছি। এগুলো সব কিনেছি। কেন কিনেছি আপনারা ইতিমধ্যে হয়তো ধারণা করতে পেরেছেন, বাকিটাও ধীরে ধীরে দেখবেন, আমাদের সাথেই থাকুন।